বেজাল ধরতে পারলে 1 লাখ টাকা পুরস্কার। আমি দীর্ঘ 7 দিনের আগের থেকে ব্যবসা করি এনে। ডাক্তাররা বন্ধ আমার এরিয়া খাওয়া যায়। দুধের সাথে ডিম মিশিয়ে অভিনব কায়দায় তৈরি করেছে এক খাবার, যা কিনা খেলে শরীরে নিমিষেই চলে আসে এনার্জি। 60 বছর যাবৎ একই স্থানে বসে ব্যবসা করছেন সিরাজ কাকা। এই আইডিয়াটা কিভাবে আসলো এবং এর সাথে আর কি কি বিক্রি করেন তা আজকে জানবো তার কাছে। তার আরেকটি তথ্য জানিয়ে রাখি, তিনি এই ব্যবসা করেই কিন্তু বাড়ি গাড়ি করেছেন এবং সন্তানদের করেছেন মানুষ। আসলে কিভাবে তিনি এই ব্যবসায় আসলেন, এই খাবার তৈরির আইডিয়াটা কোথায় পেলেন, এ বিষয়ে তার সাথে আজকে কথা বলবো। কাকা কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা যতদূর জেনেছি সেটি হচ্ছে আপনি ডিমের সাথে দুধ মিশিয়ে একটি খাবার তৈরি করেছেন এবং সেটি খেলে নাকি শরীরে নিমিশে এনার্জি চলে আসে। এই ঘটনাটা কি সত্যি নাকি? সত্যি, ঘটনা সত্যি। আপনারা খায়া দেখেন, আমিও খায়া দেখছি। খায়া কোনো দুর্ভোগ নেই, আপনারা খাইলে বুঝতে পারবেন এটা কি আছে। আমি দীর্ঘ 7 দিনের আগের থেকে ব্যবসা করি এনে। মানে স্বাধীনতার আগে থেকে? আগের থেকেই করি। কি 60 বছর মতো হয়েছে? 60 বছর তো অবশ্যই হয়েছে। এটা আমরা ছোটকালে আমার বাপ মায় বেচছে, আমরা আবার খাইছি, খায়া আমাকে শিখাইছে। প্রত্যেকদিন আমরা আবার বেচা এই জায়গায় শিখছি। এখন তো গরমের দিন, এখন একটু কম চলে আর কি। তো এটা চলে শীতকালে। গ্যালাস তো আর গণা না, এখন বর্তমানে 1 মণ দুধ চলে আর কি। দুধ বেশি 3টার পরে আসে আর শেষ করি রাত্রে 1টা। হ্যাঁ, ডিম তো অবশ্যই যায়। ডিম কাঁচা ডিম না হলে 1-1.5 চলে। আমি ডিম সিদ্ধ ডিম বিক্রি করি আর ডিম দিয়ে দুধ বেশি। বেজাল ধরতে পারলে 1 লাখ টাকা পুরস্কার। কত? 1 লাখ। তাই? হ্যাঁ। আচ্ছা, এই দুধগুলো কোথায় থেকে সংগ্রহ করে? এটি ওই বটতলি মুসুরি গলা আছে না, হেমাদপুরটা ভিতরে, ওখানে আবার মুসুরি গলা আছে, বটতলি আছে, ওইখান থেকে আনি। এই নিয়ে শিক্ষিত গোলাপাইন খায়, যারা খাটনি মাটনি করে তাদের এই জায়গায়। আমার কাছে দেশি হাঁসের ডিম, দেশি মুরগির ডিম আর ফার্মের লাল ডিম। দেশি মুরগি দিয়ে 55 টাকা, হাঁসের দিয়ে 55, লাল ডিম দিয়ে 50 টাকা। খায়াটা ভালো আছি আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে বিয়ে শাদি করাইছি, দিছি, খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। দেশি মুরগির ডিম হয় সাতক্ষীরার থেকে। এই ডিম হইলো এটি মমি সিং হাঁসের ডিম। এই যে কুসুম বাংলি তো দেখা যায়, এই যে দেখেন না ভিতরে লাল, আমি একটা ভাঙ্গা দেখাই আপনাকে, দেখছেন? দেশি ছাড়া আপনার এরকম লাল হবে না, মানে কালারেই বোঝা যায়। কালারেই বোঝা যায় আর কি। হ্যাঁ, গরম দুধ লাগবো, ঠান্ডা দুধ হইলে হইব না। ঠান্ডা দুধটা খাইলে সমস্যা, দুধটা গরম লাগবো। আর এই যে দেশি চিনি, দেশি চিনি। হ্যাঁ, এই যে লাল দেশি চিনি, এটার দাম বেশি। লাল চিনির হ্যাঁ, দাম বেশি। আপনার কি লস হয়ে যায় না? লস হইলে মানুষ খাইলে একটু 2 টাকা লাভ কম হইলো, কিন্তু কাস্টমারটা তো আইব। সাদা না খেয়ে লাল চিনি দেওয়ার কারণ কি? এটা মিষ্টি বেশি। ক্ষতি হয় কিনা? ক্ষতি হবে না, ক্ষতি হবে না, কোনো দিকেই ক্ষতি হবে না। ডাক্তাররা বন্ধ আমার এরিয়ায় খাওয়া যায়। ডাক্তাররা ক্ষতি হইলে তারা খাইবো? ক্ষতি নাই, ক্ষতি হবে কই জন্য? এত বছর হয়ে গেছে, কেউ তো করলো না আমার এটা ক্ষতি হয়েছে। সবাই তো কয় ভালোই, খায় তো ভালোই, এনার্জি হইতে আছে। টেস্ট পেলাম একটু ভিন্ন ধরনের টেস্ট, এটা বোঝা যায় একদম ন্যাচারাল। খাবারটা তো অবশ্যই ভালো, কারণ আমি খেয়ে বুঝতেছি যে এর মধ্যে কোনো ভেজাল নাই। দুধ বিক্রি করি 3টার পরে আইলে পাইবো, আর দোকান খুলি 12টা বাজলে। এটি গোছায় গাছায় রেডি করতে করতে 3টা বাজে দুধ আছে। 3টা বাজে আসলে 1 ঘন্টা লাগে এটা গোছায় গাছায় গরম টরম করতে। তো 3টার পরে আইলে অলরেডি আমি দুধ দিতে পারি আর কি। রাত্র 1টার টক। আর বিক্রি করি মিরপুর 1 নম্বর ওভার ব্রিজের গোড়া, ব্রিজের পশ্চিম মাথায়।